আজ রাতটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কেন জানো? কারণ আজ আল্লাহ চাইলে তোমার জীবনের পাহাড় সম গুনাহগুলো মুহূর্তেই ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। আজ আল্লাহ চাইলে তোমার ভেঙে যাওয়া স্বপ্ন, তোমার এলোমেলো জীবনটা নতুন করে সাজিয়ে দিতে পারেন। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আসলেই জানি এই রাতের ওজন কতটুকু? নাকি অন্য সাধারণ 10টা রাতের মতো আজও আমরা ফোন হাতে ঘুমিয়ে পড়ব? এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও যেও না, কারণ হতে পারে আজকের এই কথাগুলোই তোমার তাকদীর বদলানোর উসিলা হবে। শবে বরাত। ছোটবেলা থেকেই শব্দটা আমাদের বড্ড পরিচিত। ফার্সি শব্দ শব মানে রাত, আর বরাত মানে মুক্তি বা নিষ্কৃতি। সহজ কথায় মুক্তির রজনী। কিন্তু এই রাত কি শুধুই ক্যালেন্ডারের পাতায় একটি লাল দাগ, নাকি হালুয়া রুটি আর আতশবাজির কোনো উৎসব? না, ভুল করবেন না। এই রাত আপনার গুনাহে জর্জরিত আত্মার জন্য এক পশলা বৃষ্টির মতো। এই রাত জাহান্নামের দাউ আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার রাত। এই রাত আল্লাহর অফুরন্ত রহমতের সাগরে ভিজে যাওয়ার রাত। এটা নিছক কোনো ইসলামিক দিবস নয় ভাই, এটা আপনার জীবনের সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ। হয়তো আপনার জীবনের নড়বড়ে হয়ে যাওয়া খুঁটিটা শক্ত করার আজকেই শেষ সুযোগ। হাদিস শরীফে এসেছে, স্বয়ং মহাবিশ্বের মালিক আজ রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, আছো কি কেউ ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। আছো কি কেউ বিপদগ্রস্ত? আমি তাকে উদ্ধার করব। আছো কি কেউ রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। একবার ভাবুন তো, যিনি 7 আসমানের মালিক, তিনি নিজে আপনাকে ডাকছেন। তিনি বলছেন, ফিরে এসো, আমি অপেক্ষা করছি। আর আমরা? স্বাভাবিক কিন্তু আক্ষেপের সুরে। সেই সময় হয়তো আমরা বিছানায় শুয়ে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছি, হয়তো কোনো ফানি ভিডিও দেখে হাসছি। মালিক ডাকছেন মাফ করার জন্য, আর গোলাম ব্যস্ত সময় কাটানোর জন্য। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? তর্ক আর বিতর্কের ভিড়ে আমরা প্রায়ই মূল নির্যাসটুকু হারিয়ে ফেলি। অনেকেই প্রশ্ন তোলেন, কুরআনে কি শবে বরাতের নাম আছে? দেখুন, কুরআনে হয়তো নির্দিষ্ট করে শবে বরাত শব্দটি নেই, কিন্তু হাদিসের পাতায় এই রজনীর মর্যাদা সূর্যের আলোর মতোই স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন এক অদ্ভুত উপমা। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বনু কালব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে তিনি ক্ষমা করে দেন। সূত্র সুনানে তিরমিজি, ইবনে মাজা। একটু থামুন এবং ভাবুন। তৎকালীন আরবে বনু কালব ছিল এমন এক গোত্র যাদের কাছে ছিল সবচেয়ে বেশি ভেড়ার পাল। একটি ভেড়ার গায়ে কতগুলো পশম থাকে? লক্ষ, কোটি? সেটা কি গুণে শেষ করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটি কেন দিলেন? তিনি বোঝাতে চাইলেন, আল্লাহর ক্ষমার গণিত মানুষের কল্পনার বাইরে। আমাদের গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর দয়া হল আসমান সমান। আজ রাতে তিনি তার রহমতের ভাণ্ডার খুলে দিয়ে বসে আছেন অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সাবধান, এত বড় আয়োজনের পরেও, এত বিশাল ক্ষমার সাগরেও দুর্ভাগ্যবশত কিছু মানুষের তরি তীরে ভিড়বে না। তারা আজ রাতেও রিক্ত হাতে ভিড়বে। থামুন, রহমতের কথা তো অনেক শুনলেন, এবার একটু ভয়ের কথা শুনুন। হাদিসে এসেছে, আজকের এই রাতে মহান আল্লাহ রহমতের ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, বানের জলের মতো ক্ষমা ভেসে আসে। কিন্তু হায় আফসোস, 4 শ্রেণীর হতভাগা মানুষ আছে যাদের দিকে মহান আল্লাহ এই পবিত্র রাতেও ফিরে তাকাবেন না। কারা তারা? 1. মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। 2. হত্যাকারী, যারা অন্যায়ভাবে মানুষের প্রাণ নেয়। 3. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা রক্তের বাঁধন ছিঁড়ে ফেলে। 4. মুসাহীন বা হিংসুক, যার অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ জমে আছে। বুকে হাত দিয়ে একটিবার নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি নিশ্চিত যে আমাদের নাম এই কালো তালিকার বাইরে? আপনার ভাই, আপনার বন্ধু বা কলিগ, যার সাথে আপনি মাসের পর মাস কথা বলেন না, যাকে আপনি সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছেন, যার ধ্বংস দেখার জন্য আপনি মনে মনে অপেক্ষা করছেন।
যতক্ষণ আপনার হৃদয়ে এই ঘৃণা বা হিংসা পুষে রাখবেন ততক্ষণ আসমানের দরজা আপনার জন্য খুলবে না। আজকের রাতটা শুধু চাওয়ার রাত নয়, আজ রাতটা দেওয়ার রাত। অন্যকে ক্ষমা করে দিন, আপনার মন থেকে ঘৃণার দিশ ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, যে জমিন বাসের অযোগ্য সেখানে যেমন ফসল ফলে না, তেমনি যে অন্তরে হিংসা থাকে সেখানে আল্লাহর রহমত নামে না। তাই আল্লাহকে বলার আগে নিজের ফোনটা হাতে নিন, সম্পর্কটা জোড়া লাগিয়ে নিন। নিজে মাফ পাওয়ার আগে অন্যকে মাফ করে দিন। আজকের দিনটার দিকে তাকান। আমরা বড্ড অদ্ভুত এক সময় বাস করছি, তাই না? আমরা শরীরে আতর মেখে মসজিদে যাই, কিন্তু আমাদের অন্তরটা হিংসার দুর্গন্ধে ভরা। আমরা ঘণ্টার পর ঘণ্টা ইসলাম নিয়ে তর্কে মেতে উঠি, অথচ নিজের ঘরের মানুষটার সাথেই আমাদের আচরণের ঠিক নেই। সবচেয়ে ভয়ের কারণ হল আমাদের হাতের এই ছোট্ট যন্ত্রটা। আগে গুনাহ করার জন্য মানুষকে ঘর থেকে বের হতে হতো, অন্ধকারের খোঁজ করতে হতো। আর এখন হারাম এখন আমাদের পকেটে, হারাম এখন আমাদের বালিশের পাশে। মাত্র এক ক্লিকে আমরা জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছি। আর তওবা, সেটা আমরা তুলে রেখেছি রিটায়ারমেন্ট প্ল্যানের মতো। ভাবি আগে জীবনটা এনজয় করেনি, বৃদ্ধ বয়সে তসবি হাতে নেব। কিন্তু কে গ্যারেন্টি দিল আপনি বার্ধক্য পর্যন্ত পৌঁছবেন? মৃত্যুর ফেরেশতা কি আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড চেক করে যান কবজ করবেন? তিনি কি দেখবেন আপনি যুবক নাকি বৃদ্ধ? মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না ভাই, হয়তো এই ভিডিওটা দেখার সময়টুকুও আপনার হাতে নেই। আমাদের এই গাফেলতি, এই ঘুমের ঘোর ভাঙানোর জন্যই আজকের এই শবে বরাত। বলা হয়ে থাকে, আজকের এই রাতে আগামী ১ বছরের বাজেট পাশ হয়। কে আগামী শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবে, কার জানাজা হবে, কার রিজিক বাড়বে, আর কি দেউলিয়া হবে, সব সিদ্ধান্ত আজ রাতে সিলগালা হয়ে যাবে। এখন ভাবুন, ঠিক এই মুহূর্তে যখন ফেরেশতারা আপনার তাকদীর লিখছেন, তখন আপনার নামের পাশে কি লেখা হচ্ছে? ক্ষমাপ্রাপ্ত নাকি অবহেলিত? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফয়সালার রাতে ঘুমিয়ে থাকাটা কি বোকামি নয়? অনেকেই প্রশ্ন করেন, আজ রাতে কত রাকাত নামাজ পড়ব, কটা রোজা রাখব? আসুন, বিভ্রান্ত না হয়ে সহজ সমাধানটা জানি। ১. নফল নামাজ। শবে বরাতে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। ১০০ রাকাত বা ১০০০ রাকাত পড়তে হবে এমন কোনো দলিল নেই। আল্লাহ সংখ্যা দেখেন না, আল্লাহ দেখেন আপনার মন। তাই যতটুকু শরীর সায় দেয় ততটুকু পড়ুন। ২ রাকাত করে নফল নামাজ পড়ুন। হতে পারে সেটা ৮ রাকাত, ১২ রাকাত বা তার চেয়ে বেশি। তবে শর্ত হল, তাড়াহুড়ো করবেন না। রুকু এবং সিজদায় দীর্ঘ সময় দিন। মনে রাখবেন, আজকের এই সিজদা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর মাধ্যম। ২. রোজা বা ফাস্টিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই পবিত্র রাতের পর দিন অর্থাৎ ১৫ই শাবান রোজা রাখা মুস্তাহাব, তাই সাহরি খেয়ে নিন। তবে সম্ভব হলে ১৩, ১৪ এবং ১৫ তারিখ অর্থাৎ আইয়ামে বীজের ৩টি রোজা রাখা সবচেয়ে উত্তম। আর না পারলে অন্তত শবে বরাতের পরের দিনের রোজাটি মিস করবেন না। ৩. কোরআন ও জিকির। সারা রাত শুধু নামাজেই দাঁড়িয়ে থাকতে হবে এমন নয়। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করুন, কিছুক্ষণ চোখ বন্ধ করে ইস্তিগফার বা সুবহানাল্লাহে জিকির করুন। ৪. কবর জিয়ারত। যদি সুযোগ থাকে তবে পিতামাতা বা আত্মীয়দের কবর জিয়ারত করতে পারেন। তবে এর জন্য দল বেঁধে মাজারে গিয়ে ভিড় করা জরুরি নয়। আপনি ঘরে বসেও তাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আপনার দোয়া তাদের কাছে পৌঁছে দেবেন। সবশেষে আমল যাই করুন না কেন, তা যেন হয় লোক দেখানো মুক্ত, একদম খাঁটি। কারণ আজ রাতটা শুধু আপনার এবং আপনার রবের। আসুন, এই মুহূর্তে আমরা সবাই মিলে মালিকের দরবারে হাত তুলি। হে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আমরা বড্ড অকৃতজ্ঞ, কিন্তু তোমার দয়া তো আমাদের পাপের চেয়েও বিশাল। হে দয়াময়, আজকের এই রাতে তুমি আমাদের নামটা মাফপ্রাপ্তদের তালিকায় লিখে দাও। যাদের উপর তুমি সন্তুষ্ট তাদের দলে আমাদের ভিড়িয়ে নাও। আমাদের গোপন কান্নাগুলো, যেগুলো কেউ দেখেনি, তুমি তো দেখেছ। আমাদের সেই কান্নাগুলোকে জাহান্নামের আগুনের জন্য ঢাল বানিয়ে দিও। আমিন, ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি শেষ করার আগে শেষ একটা কথা। কেউ জানে না আগামী বছর এই রাতটা আমরা পাব কিনা। হয়তো এটাই আমার বা আপনার শেষ শবে বরাত।
হয়তো আগামী বছর আমাদের মাটির নিচে শুয়ে থাকতে হবে। এই ভয়টা, এই চিন্তাটা যেন আজ রাতে আপনাকে ঘুমাতে না দেয়। জায়নামাজটা আপনার অপেক্ষায় আছে, যান, অজু করে দাঁড়িয়ে যান। আজ রাতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নিজের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই বার্তাটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে অন্য কারোর গাফেল বা উদাসীন মন জেগে উঠবে। আল্লাহ আমাদের কবুল করুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না কিন্তু।